আসসালামু আলাইকুম ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবাইকে স্বাগতম লিপাস কিচেন অ্যান্ড ব্লগ ইউএসএতে। তো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মাছ, কচু আর মসুর ডালের রেসিপি। তো এখানে আমি 5টে বড় সাইজের কচুগুলো যে থাকে সেগুলো আমি নিয়েছি। তো আমি এগুলোকে এখন ছোট ছোট করে কেটে নেব। তো একটা আবার কাটা হয়ে গিয়েছে। তো আমি এখানে মসুর ডাল ভালো করে ধুয়ে হাফ কাপের মতো নিয়েছি, আর কচুগুলোকে আমি কেটে নিলাম এভাবে। তো আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে মেখে আমি এখন মাছগুলোকে ভেজে নেব, একদম লাল করে ভেজে নেব। এখানে যে কোনো মাছ দেওয়া যাবে, জাস্ট এভাবে ভেজে নিলে হবে। তো এই তরকারিটা অনেক মজার হয়। তো আমি ভেজে নিয়ে এখন মাছগুলোকে তুলে নেব। মাছগুলোকে তুলে নিলাম। এখন আমি এই প্যানেই আমি দিয়ে দিব 2 টেবিল চামচের মতো রান্নার তেল। তো দিয়ে আমি এখানে এখন হাফ কাপের মতো পেঁয়াজ দিলাম। এখন এই পেঁয়াজগুলোকে আমি একবারে ব্রাউন কালার করে ভাজবো না, যেহেতু এটা ভেজিটেবলস। তো আমি অর্ধেক ব্রাউন করে ভেজে নেব, হালকা আর কি। তো হালকা ভাজা হয়ে গিয়েছে। তো এখানে আমি 1 টেবিল চামচ পাঁচফোড়ন দিলাম। পাঁচফোড়নগুলোকে আমি আধা ভাঙ্গা করে নিয়েছি, একবারে গুঁড়ো না। কিছুটা গুঁড়ো থাকবে, কিছুটা একটু আস্ত থাকবে, এই ধরনের আর কি। আমি পাঁচফোড়নটাকে গুঁড়ো করে নিয়েছি। তো আমি পাঁচফোড়ন আর পেঁয়াজ ভেজে আমি এর মধ্যে এখন পানি দিয়ে দিলাম 4 কাপের মতো, আর হলুদ দিলাম 1 চা চামচ, আর দিয়ে দিলাম এখানে 4 থেকে 5টে কাঁচা মরিচ, আর রসুন কুচি একটা কোয়া আমি কেটে একটু নেড়েচেড়ে এর মধ্যে এখন কেটে রাখা কচুগুলোকে আমি দিয়ে দিলাম। তো কচুটা দিয়ে আমি একটু হালকা ভেজে নিচ্ছি। হালকা ভেজে নিয়ে আমি এখন এর মধ্যে ধুয়ে রাখা মসুর ডালটা দিয়ে দিলাম। তো মসুর ডালটা দিয়ে আমি এখন এখানে কিছুক্ষণ কষিয়ে নেব। জাস্ট প্যানের মধ্যে যখন লেগে যাবে এরকম অবস্থা হলে আমি এখানে পানি দিয়ে দেব। তো আমি 4 কাপ পানি দিলাম, দিয়ে আমি একটু নেড়ে চেড়ে, তো এখানে আমার আরও পানি লাগবে। তো আমি আরও 4 কাপ পানি দিলাম, মোট 8 কাপ পানি দিলাম। তো আমি এখন অপেক্ষা করব 10 মিনিট, আর আমি দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। তো ঢেকে দিয়ে আমি 10 মিনিট পরে ফিরে আসলাম। তো আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। তো মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আমি কিছু বড় বড় কচুগুলোকে একটু ভেঙে দিচ্ছি। তো ঝোলটা আমি এভাবে রেখেছি, তো আপনারা চাইলে কমিয়ে রাখতে পারেন, বাড়িয়েও রাখতে পারেন। তো 2 মিনিট রাখলাম। 2 মিনিট পরে আমি পরিবেশন করেছি। তো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, আপনারা একবার ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।